হ্যালো স্টুডেন্ট, আমি দশম শ্রেণীর সমানুপাতের কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন শুরু করেছিলাম। এই যে 13 দাগের, আমি এর আগের দিন দুটো অঙ্ক করেছিলাম। দেখো আজ 13 দাগের 3 থেকে শুরু হবে। দেখো এখানে কি বলেছে, a:b সমান হচ্ছে 3:4 এবং x:y সমান 5:7 হলে 3ax মাইনাস by ইস টু 4by মাইনাস 7x এর মানটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি হবে, দেখো আমার যে অনুপাতগুলো দেওয়া আছে না, এগুলো আমি তুলছি। এখান থেকে এ বি আর এক্স ওয়াই এর মানগুলো আমি বের করব। বের করার পর কি করব বলো তো, এই যে এই অনুপাত এখানে যদি বসিয়ে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, a:b সমান দেওয়া আছে 3/4 দেয়া 3:4 দেওয়া আছে, তাই তো? তাহলে এখান থেকে কি লিখতে পারবে, a/b সমান 3/4, তাই তো? তাহলে কত হচ্ছে, a/3 সমান হচ্ছে b/4 হবে। এটা সমান কে ধরে নাও, ধরি কে। তাহলে এখান থেকে a সমান কত পাবো গো, a সমান হচ্ছে 3কে পেলাম, আর b সমান কত পেলাম, 4কে পেলাম। একই রকম দেখো এই যে অনুপাতটা আছে না, এই অনুপাতটাও আমি তুলে নিচ্ছি। x:y সমান দেওয়া আছে 5:7। তাহলে কত হবে, x/y সমান হবে 5/7। এ y আর 5 ইন্টারচেঞ্জ করে নাও, x/5 ইকালস টু হচ্ছে y/7। এটা সমান p ধরে নিচ্ছি আমি। তাহলে দেখো এখান থেকে কি বেরাবে, x সমান 5p হবে আর y সমান কত হবে, 7p। এরপরে এই যে মানগুলো আমি পেলাম, এই মানগুলো এই অনুপাতটাতে বসিয়ে দেবো। দেখো কি হবে, অতএব 3ax মাইনাস by ইস টু, এটার মান বের করতে বলেছে, দেখো ইস টু 4by মাইনাস 7ax এর মানটা বের করতে হবে। তাহলে দেখো বের করি, সমান কত হবে, 3ax মাইনাস by বাই হয়ে যাবে এটা কত, 4by মাইনাস 7ax। তাহলে দেখো এর মান কত পেয়েছিলাম, আমি উপরে 3কে বসিয়ে দিচ্ছি, 3 ইন্টু 3কে। এক্সের মান কত পেয়েছিলাম, 5b বসিয়ে দিলাম, মাইনাস দেখো বি এর মান কত পেয়েছিলাম, 4কে বসিয়ে দিলাম, ওয়াইয়ের মান কত পেয়েছিলাম, 7p, এটাও বসিয়ে দিলাম, বাই 4 ইন্টু বি এর মান কত পেয়েছিলাম, 4কে বসিয়ে দিলাম, ওয়াইয়ের মান কত পেয়েছিলাম, 7p, এটাও বসিয়ে দিলাম, মাইনাস 7 ইন্টু এর মান কত পেয়েছিলাম এখানে, 3কে, এক্সের মান কত পেয়েছিলাম, 5p। সব কটা কিন্তু বসানো হয়ে গেল। দেখো এরপর আমি গুণ করব। দেখো এটা 3 3 9, 9 5 5 লং 45 পিকে, মাইনাস এখানে কত, 4 7 28 পিকে। তারপরে এখানে কত হচ্ছে, 4 4 16, 16 আর 7, 16 7 কত হচ্ছে, 6 7 42 2, 7 1 7 4 11, তাহলে 112 পিকে হচ্ছে। মাইনাস এখানে 3 7 21, 21 আর 5 হচ্ছে 105 পিকে। তাহলে দেখো উপরটাতে বিয়োগ করলে কত হবে গো, 45 থেকে 48 28 বিয়োগ 8 কত হইতে 15, 7 দিতে হাত থাকে 1 2 3 1 4, 17 পিকে হয়ে গেল। আর নিচটা কত হবে, 7 পিকে। তাহলে দেখো পিকে পিকে কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, 17/7 হচ্ছে। তাহলে কত উত্তর বেরোলো আমার, তাহলে লেখো অতএব 3ax মাইনাস by ইস টু 4by মাইনাস 7ax, এটার ভ্যালুটা কত বেরোচ্ছে, এটা সমান আমি কত লিখতে পারবো, 17:7, তাই তো? এটা সমান তো লেখা যায় 17:7। এটা বের করতে বলেছে, যেহেতু অনুপাতে বলেছে তাই অনুপাতে হলো। এর পরের অঙ্ক কি বলেছে দেখো, এক্স কমা দিয়ে 12 কমা দিয়ে ওয়াই কমা দিয়ে 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে। ক্রমিক সমানুপাতি, দেখো এই লাইনটা যে ক্রমিক সমানুপাতির মানে কি, দেখো আমার এখানে এক্স কমা 12 কমা ওয়াই কমা 27 এগুলো ক্রমিক সমানুপাতি দেয়া আছে, ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো এগুলো হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হলে কি লিখতে পারি গো, এক্স ইস টু 12 ডবল ইস টু কি লেখা যায়, 12 ইস টু ওয়াই ডবল ইস টু ওয়াই ইস টু 27, এটা লিখতে পারি ক্রমিক সমানুপাতির নিয়ম এটা। তাহলে এখান থেকে লিখবো এক্স বাই 12 সমান কত হবে, 12/y সমান y/27। দেখো যে কোনো দুটো দুটো নিয়ে নাও, তাহলে তোমার সুবিধা হবে। না আমি দেখো এখান থেকে নিয়ে নিচ্ছি x/12 সমান আমি নিতে পারি 12/y, এটা একবার নিয়ে নিচ্ছি।
আবার দেখো এদিক দিয়ে আমি কি নিয়ে নিচ্ছি, এটা 12/y সমান y/27 নিয়ে নিচ্ছি। কোনাকুনি গুণ দিয়ে দাও, তাহলে কত হবে y স্কোয়ার সমান কত হবে 12 গুণিত 27। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে গো, ওয়াই স্কোয়ার সমান ছিল এটা, তাহলে ওয়াইয়ের ভ্যালু হবে +/√12 গুণিত 27 হয়ে গেল। তাহলে দেখো তোমরা অলরেডি করণী করেছো, করণী শর্ট কোশ্চেন আমি করিয়েছি। তাহলে দেখো এখানে 12কে কত ভাঙতে পারবো 2 গুণিত 2 গুণিত 3, আর 27কে ভাঙতে পারবো 3 গুণিত 3 গুণিত 3। তাহলে রুটের মধ্য থেকে কি বেরাচ্ছে দেখো, একটা 2 বেরোচ্ছে আর দুটো 3 বেরাচ্ছে, তাই তো? তাহলে কত হবে 3 3 9 2 18, তাহলে ওয়াই সমান হচ্ছে +/18 বেরোলো। কিন্তু আমার এখানে ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমি কি নেব গো, তাহলে ওয়াই সমান নেব 18, যেহেতু ধনাত্মক নিতে বলেছে, যেহেতু ওয়াই সমান ধনাত্মক, তাই ধনাত্মক ভ্যালুটা নিলাম, 18 নিলাম। এরপরে যে ওয়াইয়ের মানটা পেলাম না, এখানে আমি বসিয়ে দেবো, তাহলেই কিন্তু এক্সের মানটা বেরিয়ে যাবে। দেখো এখান থেকে কি পাবো, এক্স ওয়াই সমান পাবো 12 গুণিত 12। তাহলে এখান থেকে এক্সের মান কত পাবো গো, এক্সের মান পাবো 12 গুণিত 12/y। তাহলে ওয়াই সমান যেহেতু আমার 18, তাহলে বসিয়ে দিই 12 গুণিত 12/18। কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 3 4 12, 3 6 18, 6 2 12। তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 8। তাহলে কি পেলাম, এক্স সমান 8 পেলাম, ওয়াই সমান পেলাম 18। এটাই দুটোর ভ্যালু। এর পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক বলেছে যে a/b সমান 3:2 এবং b/c সমান 3:2 হলে a + b/b + c এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে বি, দেখো এখানেও a/b, এখানেও বি আছে, আবার এখানেও b/c আছে। তাহলে আমাকে এখানে প্রথম কি করতে হবে বলো তো, a/b/cটা আগে বের করে নিতে হবে, তারপর এখানে আসবো। তাহলে দেখো এখানে আছে a/b সমান হচ্ছে 3:2 আছে, আর এখানে কত আছে বলো তো, b/c সমান আছে 3:2। দেখো এখানে বি এর অনুপাতটা এখানে কত আছে, 2 আছে, আর এখানে বি এর হচ্ছে 3 আছে। তাহলে এই ফার্স্ট কাজ কি হবে বলো তো, এই 2 আর 3 কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে 2 আর 3 লসাগু করলে কত হবে গো, লসাগু হবে 3 2 6, তাই তো? লসাগু হবে 3 2 6 হচ্ছে। এই যে 6টা বেরোলো, এই 6 দিয়ে এই 2টাকে ভাগ করতে হয়, এই 2 দিয়ে হচ্ছে 6টাকে ভাগ করব। তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে কত হবে, 3 হবে। তাহলে কি করতে হয় দেখো, এখানে আমি আবার তুলছি দেখো। তাহলে এখান থেকে কি বলতো, a/b সমান কত হচ্ছে 3/2 হচ্ছে, আর b/c সমান কত হচ্ছে 3/2। দুটো অনুপাত কি একই লেখা হয়ে গেল, এটা ছিল হ্যাঁ, এটাই ছিল। তাহলে দেখো এখানে 6, এই 6 দিয়ে 2কে ভাগ করলে 3 হচ্ছে, তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ করতে হয়। আবার এই 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, তাই উপর নিচে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখান থেকে কত পাবো, 3 3 9/6, এইখানটায় পাবো 6/4। তাহলে এই লাইনটা থেকে a/b কি পেলাম গো, তাহলে অতএব a/b কত পেলাম, a/b সমান 9:6। আবার এখান থেকে কি পেলাম, b/c সমান পেলাম কত, 6:4। আচ্ছা এই দুটোকে যদি আমি কম্প্যাক্ট ফর্মে লিখি তাহলে কত হবে বলো তো, a/b/c সমান কত হচ্ছে 9:6:4। দেখো এটা আমার সুবিধা হলো। এরপরে আমি যদি ধরে নিই, তাহলে আমি ধরে নিচ্ছি, এখান থেকে ধরি, এটা একটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে a সমান কত পাবো, তাহলে a সমান পাবো এখান থেকে, ধরি 9কে যদি a সমান হয়, তাহলে b সমান কত পাবো, 6কে পাবো। আবার c সমান কত পাবো গো, 4কে পাবো। আমি অনুপাতে সাধারণ গুণনীয়ক ধরে নিলাম k, তাহলে এখানে a সমান 9কে, b সমান 6কে, আর c সমান 4কে লিখতে পারি। এরপরে যেটা বের করতে বলেছে দেখো, a + b/b + c এর মানটা বের করতে হবে। তাহলে যেটা বের করতে হবে সেটা তুলছি, a + b/b + c এর মান কত হবে, তাহলে আমার দেখো a + b/b + c। তাহলে a এর মান আমি বসিয়ে দিই, a এর মান কত হবে 9কে, b এর মান কত আছে 6কে, তাহলে b এর মান 6কে + c এর মান কত 4কে। তাহলে উপরটা যোগ দিলে কত হচ্ছে দেখো 15কে, আর এটা হচ্ছে 10কে। কাটাকাটি করে দাও, কে হয়ে গেল 5 5 3 2, তাহলে 3/2। তাহলে যেহেতু অনুপাতে বলেছে, তাহলে লিখছি আমি a + b/b + c সমান কত হবে 3:2। এটাই বেরোলো দেখো।
ঠিক আছে, দেখো এখানে আমার এই অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে গেল আজকে। পরের দিন আবার আমি অন্য কোনো অঙ্ক নিয়ে আসবো। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা, আর অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যেও। ধন্যবাদ।